আল্লাহ বলতেছে ওই দেশই তো হলো জগা খিচড়ি বাংলাদেশ। জোরে কোন কি দেশ? আয় হায়। আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে, বিএনপির মধ্যে যারা নামাজ পড়ে, জামাত ইসলাম, তাবলিগ, পীর মুরিদি যারা নামাজ পড়ে, ওই মসজিদের ঘরের মধ্যে গেলে সবাই এক কাতার হয়। জোরে কোন কয় কাতার? এক কাতার। যদি দেখে যে হুজুরের মায়ের অসুখ হয়েছে, হুজুর এখন মাকে নিয়ে হাসপাতালে গেছে, এখন তো 4-5 দলের লোক মুসল্লি হচ্ছে, কিন্তু খুতবা দিবি কে? ইমাম নাই। জোরে কোন কে নাই? ইমাম নাই। তো একজন যায় আওয়ামী লীগের নেতা বলতে যে ভাই ইমাম যখন নাই তাহলে আপনি খুতবা দেন। আওয়ামী লীগ বলতে খুতবা মানে কি রে? তো বিএনপি যা বলতেছে ভাইজান আপনার তো সামনে ক্ষমতাতে আসার খুব চিন্তা করতেছেন, তাহলে খুতবাটা খুতবে আমরা সারা জীবন শুনি রে, আমরা দিবার পারি না। সমস্ত মুসল্লি চিন্তা করতেছে এখন খুতবা দিবি কে, নামাজ পড়াই কে? তখন আওয়ামী লীগের এক নেতা বলতে জামাত নাই, এদিকে জামাত নাই, জামাত খুতবা দিবি, জামাত নামাজ পড়াবি। তার মানে আল্লাহর ঘরের মধ্যে গেলে আর কোনো দলাদলি থাকে না। কাঁধের সঙ্গে কাঁধ মিলাইয়া, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাইয়া 14 দল 20 দল ভাঙ্গে এক কাতার হয়। জোরে কোন কথা ঠিক না? কারণ কি? সবাই বিশ্বাস করে আল্লাহর ঘর। আওয়ামী লীগ কয় আল্লাহর ঘর, জামাত কয় আল্লাহর ঘর, বিএনপি কয় আল্লাহর ঘর, সবাই বলতেছে মসজিদ আল্লাহর। তো মসজিদ যদি আল্লাহর হয় বাংলাদেশ কার? না না, আমরা দলিল করে লিখি তো। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন, জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আল্লাহ যেভাবে চাইছে বাংলার জমিনকে চাষ করাতে, আমরা সেভাবে চাষ না করে মানুষের আইন, মানুষের সংবিধানটা চাষ করে শান্তির আশা করব, এইটা কখনোই মুসলমান পাবে না। জোরে কোন কথা ঠিক? ইয়াজুল জান্নাহ বেহেশতের একটা অংশ। তাহলে বেহেশতের অংশের মধ্যে আল্লাহ যখন আমাদের কবুল করেছেন, বিশ্বাস করতে হবে জান্নাতেও আল্লাহ আমাদেরকে কবুল করবেন। এখানে 3টা জিনিস আপনারা খেয়াল করেন। কয়টা? 1 নম্বর হলো আমরা দুনিয়াতে আসার আগে একটা জগতের মধ্যে ছিলাম। সেই জগৎকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ। কিসের জগৎ? তখন শুধু রুহু ছিল, দেহ ছিল না। ওই জগতে খালি রুহু রুহু। ওই রুহের জগতে আল্লাহ আমাদের রুহুগুলোকে এত ভালোবাসলেন যে ভালোবাসার ফলশ্রুতিতে এই দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন। কি বোঝা গেল? যে আমরা দুনিয়াতে আসার আগেই কারো ভালোবাসা পাইছি? আরো জোরে বলেন। আগেই। আবার দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন। তাহলে বিশ্বাস গেল রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়াতেও আল্লাহ আমাদের পক্ষে আছে। জোরে কোন ঠিক কিনা? এখন আমাদের আর একটা জগৎ সামনে আছে। 2 জগতে আমরা আল্লাহর দয়া পাইছি। সুবহানাল্লাহ কোন না কেন? রুহের জগতেও পাইছি, দুনিয়ার জগতেও পাইছি। আল্লাহ কোরআনে বলেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, মেনে নেয়, আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। এই হিসাবে আমরা কবুলযোগ্য ইসলামের মধ্যে আছি না নাই? আলহামদুলিল্লাহ। এখন সামনে আমাদের একটা জগৎ আছে। এখন সেই জগতে আমরা যদি আল্লাহর পছন্দনীয় হতে চাই, তাহলে আমাদের করণীয় কি? ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই করণীয় সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমি ছোটবেলায় একটা গান শুনছিলাম, তখন গানটার অর্থ বুঝতে পারি নাই, কিন্তু এখন এই বয়সের কালে বুঝতে পারতেছি। কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমাদের আসার কথাও মনে নাই, আমাদের যাওয়ার কথাও মনে নেই, ঠিক কিনা বলে? আমরা একটা জগৎ থেকে যে আসলাম, সে আসার কথা আপনার মনে আছে? আচ্ছা, মনে না থাক, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আচ্ছা ঠিক আছে, মনে না থাকলে অসুবিধা নেই, বিশ্বাস হলেই চলবে। আবার এই দুনিয়ার জগৎ থেকে যে আমাদের আর একটা জগতে যাওয়া লাগবে, এটা কি আপনাদের মনে হয়? বিশ্বাস হয়? মাশাআল্লাহ। আসার কথা ভুলে গেলেও চলবে, খালি বিশ্বাস রাখলেও হবে, কিন্তু যাওয়ার কথা খালি মনে রাখলে হবে না, বিশ্বাসও করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। কিভাবে যাবেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যাওয়ার কথা আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। এখন একটা কথা চিন্তা করি যে আমরা তো মুসলমানের ঘরেই জন্ম নিলাম, ঠিক কিনা বলেন? এখানে আয়াতটা নাজিল করছে আল্লাহ কি মুশরিকের জন্যে? ইয়া আইয়ুহাল মুশরিকুন আছে, ইয়া আইয়ুহাল মুনাফিকুন আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে। মানে আমাদেরকে লক্ষ্য করি আল্লাহ বলতেছেন যে শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই তোমরা মুসলমান হয়ে মরতে পারবা না। মুসলমান হয়ে মরতে গেলে তোমাদের দুইটা আমল করা লাগবে। ধরে কোন কয়টা? একটা আমলের নাম হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আর একটা আমল হচ্ছে হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়মের মধ্যে নবীর তরিকা মোতাবেক আল্লাহর হুকুমের ভয় করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন, আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম ঠিকই, কিন্তু জন্ম নেওয়ার পরে আমরা যে পরিবেশ পেলাম, বর্তমানে যে পরিবেশে আমরা বসবাস করতেছি, এটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? আগুনে হাত দিলে কি আপনারা বুঝবার পারেন যে তাপ লাগে? বুঝবার পারেন? পারেন? আচ্ছা, যদি কেউ বলে আমি কিছুই বুঝি না, তাহলে তো তাকে বুঝান কঠিন। এখানে একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন। মনে করেন যে মুসলমান সন্তান জন্ম দিল, কে জন্ম দিল? কিন্তু হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে সন্তান মুসলমান ফেরত নিছে। আপনারা বলেন তো এই সন্তানকে আল্লাহ কবে না ভগবান কবে? তার মানে কি বুঝলেন? আবার যদি কোনো হিন্দু সন্তান জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয়, 10 বছর পরে হিন্দু যদি তার সন্তানকে ফেরত নেয়, ওই কি ভগবান কবে না আল্লাহ কবে? তাহলে কি বুঝলেন? যে জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে কোন ঠিক কিনা? তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা যে পরিবেশে আছি, এই পরিবেশ কি হিন্দুর পরিবেশ না মুসলমানের পরিবেশ? আপনাদের কি মনে হয়? একটা জগা খিচড়ি পরিবেশ। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই পরিবেশকে আমরা যদি উন্নত পরিবেশে নিয়ে যাওয়ার চাই, তাহলে মানুষের সংবিধান, মানুষের আইন দেওয়া সম্ভব না, কেবলমাত্র আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের পাঁচবিবি কেন্দ্রীয় মসজিদে আপনি আজকে জুমার নামাজ পড়ছেন, মনে করেন আপনার পায়ের মধ্যে 2000 টাকার জুতা আছে। কয় হাজার? 2000 টাকার জুতা যদি আপনার পায়ে থাকে, আপনি কি একটাবারও চিন্তা করছেন যে জুতার দরজাত রেখে আমি সামনে কাতারে নামাজ পড়ব? একটাবার কি চিন্তা করছেন? কেন করেননি? কারণ বর্তমান পরিবেশে ভালো মানুষের চাইতে চোরের মশান বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, দেখবেন 2টা জুতা চোর মসজিদের চারিধারে ঘুরতেছে আর বলতেছে আমাকে ভয়ে, আমাকে ভয়ে একটা ভালো জুতাও বাইরে নেই। কার ভয়ে? আল্লাহর ভয়ে না চোরের ভয়ে? কথা বলেন।
চোরের ভয়ে। তাহলে আপনি কি সতর্ক? আপনি জুতাটা হাতে নিলেন, জুতা হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন, আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রহমাতি। দুই কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ আমরা কি লিখবো? লেখা লাগবি তো, লেখা লাগবে না? তো যেই লোকটা চোরের ভয়ে জুতা হাতত নিয়ে তোমার ঘরের মধ্যে ঢোকার দোয়া পড়তেছে, আমরা লিখবো কি? আল্লাহ বলতেছেন, চোরের ভয় আল্লাহর ভয় একই অন্তরে যদি রয়, তার লেখার কোনো দরকার নেই। এখন আপনারা বলেন আমাকে অন্তরে কয়জনের ভয়? আত্মাকুল্লাহ মানে ভয় কার? কিন্তু বর্তমানে পরিবেশে ভয় কার? তাহলে এই পরিবেশ পাল্টান লাগবে। যেই পরিবেশে চোরের ভয় দিয়ে শুরু হয়, আল্লাহর ভয় পরে আসে, এইটা কোনো মুসলমানের পরিবেশ নয়। জোরে গান কথা ঠিক না? এই পরিবেশ কেমনে পাল্টাবে? এরে বাবারে, ভালো করছে, এখন থেকেই তালিম দেওয়া লাগবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বাইতুল আকসা মসজিদকে লক্ষ্য রেখে আলোচনা হবে ইনশাল্লাহ। বর্তমানে বাইতুল আকসার পরিবেশ খুব একটা ভালো নাই। মুসলমানদের কাছ থেকে ইহুদিরা দখল নিবার চায়, আর মুসলমানের বাচ্চারা জীবন দিয়ে হলেও বাইতুল আকসা রক্ষা করতে চায়। জোরে কান ঠিক কিনা? আর আপনাকে বাইতুল আকসা, আপনাকে তার খবর কি? এই মুরব্বীকে একটু বসতে জায়গা দেন, দেন মুরব্বী মানুষ, বসেন বাবা, বসেন বসেন বসেন। এই সাইটে কথা বলা যাবে না। আপনার যদি দাঁড়িয়ে থাকে ওয়াজ শোনেন, শোনেন, অসুবিধা নেই, কিন্তু কথা বলা যাবে না। সময় কম, গল্প করা লাগবে বেশি। কারণ আপনার এখানে লেখাই দিয়েছেন আসর পর্যন্ত, ঠিক কিনা বলেন? তো আসর বুঝতেইছেন তো, আসর মানেও সময়। আসর মানে কি? আসর মানেও সময়। সময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আমি সময়ের দিকে খেয়াল করে আয়াতে কারিমা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তাহলে এখানে আল্লাহ বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, মুশরিকদের বলেনি, মুনাফিকদের বলেনি, কাফেরদেরকে বলেনি, আবার ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেনি, যে সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন শুধুমাত্র যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের জন্য ওয়াজ হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আল্লাহ। অন্য কারো ভয় থোয়া যাবে না। তারপরে আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি। এখন আসেন, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আপনাদের পাঁচ বিবি কয় তালা বলতে পারি আছে? কয় তালা? আচ্ছা, 6 তালা। আচ্ছা, ওই পর্যন্ত বলতেছি, কয় তালা? 6 তালা পর্যন্ত বাড়ি আছে। আপনারা কি কোনোদিন দেখছেন ওই বাড়িওয়ালা বাড়ি করার জন্য কারো কাছ থেকে দাম চাচ্ছে? সব দেখছেন? এ ভাই, আমি 4 তালা করে 2 তালা পারতেছি না, তোরা একটু দান কর ভাই, আমি বাড়ি করবার চাই। আল্লাহ কয় কে রে? যেই দেশে মানুষ 6 তালা 5 তালা 10 তালা বাড়ি করে, একটা টাকাও ভিক্ষা করে না, আর আমার ঘর করবার যায় ভিক্ষা করে, কারণ কি? একটা কারণ আছে না? দরকার আছে না? হ্যাঁ, আরে ও যে দেখতেছে না হুজুর, ওটা আমার, ওই সাইড আমার ভাইয়ের, ওই সাইড আমার বাপের, ওই সাইড আমার চাচার, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহরা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। আল্লাহর দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট হাঁটা মসজিদের কাছে গিয়ে বলছে যে হুজুর, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা বসাতে আল্লাহ ঘর বানা দিছি। তখন ফেরেশতাকে, আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার জায়গা নাই, তো ওর চাচা তোমাকে দান করে, আর ওরা টাকা বসাতে তোমার ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশই তো হলো জগা খিচড়ি, বাংলাদেশ। ধরে কান কি দেশ? হায় হায়। আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে, বিএনপির মধ্যে যারা নামাজ পড়ে, জামাত ইসলাম, তাবলিগ, পীর মুরিদি যারা নামাজ পড়ে, ওই মসজিদের ঘরের মধ্যে গেলে সবাই এক কাতার হয়। ধরে কান কয় কাতার? এক কাতার। যদি দেখে
যে হুজুরের মায়ের অসুখ হয়েছে, হুজুর এখন মাকে নিয়ে হাসপাতালে গেছে, এখন তো 4-5 দলের লোক মুসল্লি হচ্ছে, কিন্তু খুতবা দিবি কে? ইমাম নাই। কে নাই? ইমাম নাই। তো একজন যায় আওয়ামী লীগের নেতা বলতে যে ভাই ইমাম যখন নাই তাহলে আপনি খুতবা দেন। আওয়ামী লীগ বলতে খুতবা মানে কি রে? তো বিএনপি যা বলতেছে ভাইজান আপনার তো সামনে ক্ষমতাতে আসার খুব চিন্তা করতেছেন, তাহলে খুতবাটা খুতবে আমরা সারা জীবন শুনি রে, আমরা দিবার পারি না। সমস্ত মুসল্লি চিন্তা করতেছে এখন খুতবা দিবি কে, নামাজ পড়াই কে? তখন আওয়ামী লীগের এক নেতা বলতে জামাত নাই, এদিকে জামাত নাই, জামাত খুতবা দিবি, জামাত নামাজ পড়াবি। তার মানে আল্লাহর ঘরের মধ্যে গেলে আর কোনো দলাদলি থাকে না, কাঁধের সঙ্গে কাঁধ মিলাইয়া, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাইয়া 14 দল 20 দল ভাঙ্গা এক কাতার হয়। জোরে কোন কথা ঠিক না? কারণ কি? সবাই বিশ্বাস করে আল্লাহর ঘর। আওয়ামী লীগ কয় আল্লাহর ঘর, জামাত কয় আল্লাহর ঘর, বিএনপি কয় আল্লাহর ঘর, সবাই বলতেছে মসজিদ আল্লাহর। তো মসজিদ যদি আল্লাহর হয় বাংলাদেশ কার? না না, আমরা দলিল করে লিখি তো। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন, জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আল্লাহ যেভাবে চাইছে বাংলার জমিনকে চাষ করাতে, আমরা সেভাবে চাষ না করে মানুষের আইন, মানুষের সংবিধানটা চাষ করে শান্তির আশা করব, এইটা কখনোই মুসলমান পাবে না। জোরে কোন কথা ঠিক? আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও, যদি পাবার চাও, কে বলতেছেন? আবার এ ভাই জানে এইগুলো এখন চলবি না, এগুলো এখন করেন না, কারণ সময় কম। আল্লাহ বলেছেন, আয়াতটা খেয়াল করুন, সবারই জানা আছে, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের বাইতুল আকসা, যেখান নাম কি? মসজিদে, আপনার নাম দিয়েছেন মসজিদে আকসা, একই তো, কোরআন শরীফে তো মসজিদে আছে। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, মালিকের হুকুম অনুযায়ী চলো, সঙ্গে সঙ্গে তোমাদেরকে 2টা পুরস্কার দেওয়া হবে। কয়টা? 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না, দারিদ্র ক্ষুধা মন্দা হবে না। সমস্ত রেজেকের মালিক একমাত্র কে? কিছুদিন আগে কিন্তু আমাদের কিছু তেলতেলা গোয়েন্দার, বুঝলেন, বগুড়ার ভাষা, ভারত চিনি বন্ধ করে দিছে, পেঁয়াজ বন্ধ করে দিছে, আলু বন্ধ করে দিছে, বাংলাদেশ খাবি কি? আর আপনাকে এবার আলুর খবর জানেন, খালি মাটি টান দিলে আলু বাড়ায়, কে ভিতরে একটাও মাটি নেই, খালি আলু। আয় হায়, আসার সময় দেখি রাস্তাত খালি আলু তুলে বস্তাকে বস্তা খালি। তোরা আলু বন্ধ করে দিবি, ভারতের বর্ডার থেকে আসবে না, আসমান থেকে আল্লাহ দিবে। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, যেদিন থেকে ভারত এগুলো বন্ধ করছে সেদিন থেকে বাংলাদেশের কষ্ট বাড়ছে না ভারতের কষ্ট বাড়ছে? আল্লাহ বলতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর সমস্ত বিচরণশীল প্রাণী যারা, তাদের রেজেকের দায়িত্ব কার হাতে? তোরা ভারত আমাদের বন্ধ করে দিবার পারবি না, আল্লাহ ইচ্ছা করলে তোদের রেজেক বন্ধ করে দিবার পারে। ধরে কোন কথা ঠিক না? এবং যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তোমাদের অ্যাটম, তোমাদের হাইড্রোজেন মুসলমানের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ মুসলমানের অন্তরে একমাত্র ভয় কার? আরো জোরে বলেন।
আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমকে জিবরাইল বলতেছে যে নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে, বাপ রশি ধরে টানতেছে, যে কোনো সময় আপনি আগুনে পড়ে যাবেন। ইব্রাহিম মুসকে মুসকে হাসার বলে, পড়লে কি হবে? জিবরাইল বলতেছে, পড়লে কি হবে মানে পুড়ে যাবেন। ইব্রাহিম বললেন, জিবরাইল তুমি তো আমার ভিতরের ইমানের আগুনের খবর জানো না, তুমি নমরুদের আগুন দেখতেছ, আমার ভিতর আল্লাহর ইমানের আগুন দাও দাও করে জ্বলতেছে। আমার বিশ্বাস এই আগুনের কাছে ওই আগুন কিছুই না। ভারত মালওয়ানের বাচ্চারা শুনে নে, বাংলার মুসলমানের ইমানের আগুন দাও দাও করে জ্বলতেছে, এখানে পৃথিবীর কোনো শক্তি কুলাবার পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? তোমরা 15 দিনে বাংলাদেশ দখল করবে, খালি ঢুকে দেখো। আমাদের ছেলেরা যদি 15.5 বছরের ফ্যাসিস মুক্ত করতে পারে, যে কোনো খারাপ শক্তি, অবৈধ শক্তি বাংলার জমিনে আসা মাত্র ফেরত যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? আমি ছেলেদের বলেছি 3 হাতে একটা করে লাঠি রাখবা আর 13-এর মধ্যে একটা করে খুর রাখবা। ওরা আসবে, লাঠি দিয়ে পাড়ে ফেলা দিয়ে গোড়া কাটবা না, আগা কাটা খাতনায় মুসলমান হবে। জোরে কোন কথা ঠিক কি? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। আজকে জুমার দিনে আজান দেওয়ার সাথে সাথে কারা মসজিদ যাচ্ছেন? না না, হাত তুলবার বলতেছি না, হাত তুলবার বলতেছি না। আজান দেওয়ার সাথে সাথে কারা আইছেন তারা নিজের বিবেককে একবার চিন্তা করে দেখেন। আর যারা খুতবা দেওয়ার সময় আছেন, আমি যখন খুতবা দিবি ওই সময় যারা আছেন, আর সালাম ফিরানোর সাথে সাথে যারা বের হয়ে গেছেন, কি বাইতুল আকসা, মসজিদে আকসা নির্মাণ করতেছেন খালি জুম্মার জন্য না 5 ওয়াক্তের জন্য? এখানে কিন্তু আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। যখন কোনো মুসলমান ক্ষমতার চেয়ার পাবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তখন 1 নম্বর দায়িত্ব কি? কথা কয় না, আকামুস সালাত, নামাজ পড়া না কায়েম করা? মসজিদ তো ভালোই বানাচ্ছে শেখ হাসিনা, 560টা মডেল মসজিদ, মুসল্লি নাই। গত বছর এই টাইমে একজন আওয়ামী লীগ নেতা আমাকে বলতে, হুজুর আপনারা খালি আমাকে দোষী দেখেন, আপনারা আমাকে ভালো দেখেন না, এতগুলো মসজিদ যে বানায় দিল তার জন্য আপনারা একটাবার দোয়া করেন না। আমি বললাম, পাগলা, তোমাদের প্রধানমন্ত্রী 1 কোটি মসজিদ যদি বানায় কোনো সওয়াব হবে না যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েমের বিল না পাস হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখন আমি তো ওয়াজ শুরু করার যে চিন্তা করতেছি, আপনারা কি জুম্মা মসজিদ বানাবেন না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত সহ জুমা। এখানে যে আয়াতে কারিমার তাফসির হচ্ছে, এটা কিন্তু জুমার নামাজ না। জুমার নামাজ সম্পর্কে আল্লাহ বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা লাগবে। এখানে আল্লাহ বলতেছেন ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও, এ কথা বোঝানোর জন্যই বলতেছি। একটু মনোযোগ দিয়ে শুনতেছেন তো? ধৈর্য, ধৈর্য, কারণ আমাদের সব কাজে ধৈর্য আছে, কিন্তু নামাজত নাই। মসজিদে আমরা পরে আসি, আগে যাবার চাই। এরকম মুসল্লি কারা কারা আছেন? হাত তোলা লাগবে না, নিজের বিবেকের আদালতে প্রশ্ন করেন যে আপনি কি মুসল্লি? আপনি কি আসলেই মুসল্লি না ফাওয়াইলুল মুসাল্লিন?
একটু চিন্তা করার দরকার আছে না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে নাই, জুমার দিনে শেষে আগে যায়, ওই মুসল্লি আমার আল্লাহর দরকার নেই। ওই ধরনের সিটার মুসল্লি, সিটার যেরকম কি সিটার মসজিদে ঢুকে ঘড়ি দেখে, ওই সিটার চা খাবার যায়, 1-1 ঘন্টা আড্ডা মারে, একবারে ঘড়ি দেখে না, মসজিদে ঢুকে। ওরে বাবা রে, তুই এতই সময়ের দাম বুঝিস, অথচ আল্লাহর ঘরের মধ্যে ঢোকার সময় ডান পায়ে, জোরে কোন পায়ে? ডান পায়ে ঢুকে আমরা দোয়া পড়লাম, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। এমন একটা দরজা দিয়ে আমরা ঢুকলাম, ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহর অবারিত রহমত আমার উপর বর্ষণ হয়। হ্যাঁ, আল্লাহ বলতেছেন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তাহলে আমরা আল্লাহর কাছে চাবো কিসের বিনিময়ে? ধৈর্য আর নামাজ। যেরকম ধৈর্য আর নামাজ, ধৈর্য আর নামাজের বিনিময়ে চার পদ্ধতিটা আমি আপনাদের শিখাই দেই। অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার? কুরবানি কার? জীবন কার? মৃত্যু কার জন্যে? আল্লাহর জন্যে। লিল্লাহি রব্বিল আলামিন। খুব খেয়াল করবেন, আমি নামাজ পড়ি কার জন্যে? আমি কুরবানি করি কার জন্যে? আমার জীবন কার জন্যে? আমার মৃত্যু কার জন্যে? তো আল্লাহর জন্য যদি জীবন হয়, আল্লাহর জন্য যদি মৃত্যু হয়, তাহলে বাতিলের সঙ্গে আপোষ করার তো কোনো সুযোগ ইমানদারের নাই। যারা বলেন ঠিক কি না? আজকে অনেকে মনে করে না মরবো না, নামাজ এখন আপনারা স্বীকার করলেন নামাজ আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহ নবী বললেন এই নামাজটা আল্লাহর জন্যে। হযরত আলী বলতেছে রাসূলুল্লাহ, আল্লাহর জন্যে যদি নামাজ হয় তাহলে জান্নাতের জন্যে কি? জান্নাতের জন্যে একটা হাদিসে বক্তা ওয়াজ করতেছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। মিলাবার পারি না যে নামাজ বেহেশতের চাবি। নামাজ কি তুই আমি একটা ইবাদত? এক বান্দা আছে নামাজের সেজদায় আল্লাহ ডাক দেয়া বলে তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। ওই সেজদা থেকে মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কে রে পাগলা, তোকে জাহান্নামের খবর দিলাম, এরপরে তো আমার শুকরিয়া আদায় করলি কেন? বান্দা বলতেছে আল্লাহ আমি এতদিন মনে করতাম আমার জায়গা নেই, কিন্তু আজকে বুঝে পারলাম নামাজের মাধ্যমে তুমি আমাকে জাহান্নাম দিলে, যাক আমার থাকার জায়গা আছে। আল্লাহ বলে পাগল জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। বান্দা বলতেছে আল্লাহ আমি জাহান্নামে যাব, কিন্তু একলা যাব না। আল্লাহ বলে তোর সঙ্গে জাহান্নামে কে যাবে? যাবে আপনার বউ একদিন কবেন তো আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেই তুমি যাবা? বউ কবে না না, জাহান্নামের সাথে যাওয়া যায়। আমি আমার মাকে বলছিলাম, মা আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেয় আপনি আমার সাথে যাবেন? মা কয় তুই একটা হুজুর মানুষ ওয়াজ করে খাস, তোকে আল্লাহ জাহান্নাম দিবি কেন? আমি বললাম যদি দেয়। তখন কয় আসলে আমিও জাহান্নাম দেখিনি, আমার মাও দেখেনি, তারপরে মা আমার রাজি হয়নি। মা কি হয়নি? আমি যখন বগুড়াতে দেখতাম আগে মিছিল করতো, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় এক চ্যামচার মিছিল নেই। তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় আমরাও যাবো জেলখানায়। জোরে কোন কথা ঠিক কিনা? তারেক জিয়া জেলখানা নিয়ে যেতে পারবে? আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা জেলখানায় এক হুজুরের মিছিল নেই। আমাকে একজন বলে হুজুর জেল খাটা নবীর সুন্নত। আমি বললাম তোকে থুয়ে আসি, সুন্নত আদায় কর।
আমার কিন্তু আয়াতকে টার্গেট নিয়ে কথা বলতেছি, বাইতুল আকসা মসজিদ সামনে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যত দূরই যাই ওই এক জায়গায় চলে আসতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ বলে বান্দা তোর সঙ্গে জাহান্নামে কে যাবে? বান্দা বলে আল্লাহ তাহলে আপনি নজর করে দেখেন আল্লাহর আয়াত, অসজুদ অক্তারিফ, অসজুদ অক্তারিফ, সেজদা মানুষকে আল্লাহর নিকটে পৌঁছে দেয়। তাহলে ওই বান্দা যখন সেজদায় আছে তখন বান্দা কার নিকটে? কথা বলেন, কার নিকটে? আর আল্লাহ যদি বলে তোর ঠিকানা জাহান্নাম, তো বান্দা আল্লাহর নিকটে সেজদায় আছে আর আল্লাহ কয় তোর ঠিকানা জাহান্নাম, ওই নাউজুবিল্লাহ কবি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে বান্দা তোর সঙ্গে কে যাবে? বান্দা বলে আমি যেখানেই যাব আমার আল্লাহকে ছাড়বো না, আপনার মহব্বত আমার কলিজায়। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর মহব্বত অর্জন করে, সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটে পৌঁছে যায়। এই কারণে বান্দা বলতেছে আমি যেখানেই যাব আপনাকে ছাড়বো না। আল্লাহ বলে পাগল, আমাকে সঙ্গে করে তুই যদি জাহান্নামে যাস আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। পাগল বলে এটা তো আমি জানি, এটা আমার জানা কথা। আল্লাহ কয় তুই কেমনে জানিস? বলে আমার জাতির পিতা, আমার জাতির পিতা তোমার মহব্বত নিয়ে ইমানের আগুন দাও দাও করে জ্বলতেছিল, সে আগুন নিয়ে যখন নমরুদের চুলার মধ্যে পড়ে যাচ্ছে ওই সময় তুমি ঘোষণা করলে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য নমরুদের আগুন যদি শান্তির বাগান বানাবার পারো, তোমার মহব্বতের পাগলের জন্য তুমি জাহান্নামকেও জান্নাত বানাবার পারবা। যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানায়, সে আল্লাহ ভারতের অ্যাটম বোমা, ভারতের হাইড্রোজেন বোমা, ভারতের যত অস্ত্র আছে আমার বাংলার মুসলমানের জন্য মিষ্টি বাঙ্গি তরমুজ বানাবার পারবে। পারবে না? ওই যে মিঠুন চক্রবর্তী ফেটা কাষ্ট, ফেটা কাষ্ট না ফেস্টা কাষ্ট, ওর বাড়ি কিন্তু বাংলাদেশে জন্ম আছে, কিন্তু ভারতের যা শালা সেই একটা মরদ হসা। এমন হুমকি দিছে, 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। যদি ভারত ইচ্ছা করে 15 দিনের মধ্যে বাংলাদেশকে দখল করবে, বাংলাদেশেরা পলানোর রাস্তা পাবে না, কারণ 3 দিকে ভারত করে ঢুকবো, আর একদিকে হলো সাগর। আমাদেরকে বুঝাই দিল যে আমরা সাঁতার জানি না, সোনাল্লা কন্যা গায়ে আমরা মুসানবীর দল করি, ওই মালওয়ানেরা বোঝেই না। আমাদের হাতে লাঠি আছে, বাড়ি মারলে 12 লাইন রাস্তা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কে রে তোরা যখন ঢুকবো তোর কি অবস্থা কি হবে? হ্যাঁ, কার সাথে লাগতেছে? এত আগুন যখন দাও দাও করে জ্বলে, যত প্রকার প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি আমেরিকা ব্যবহার করে, কিন্তু ক্যালিফোর্নিয়ার আগুন নিভে না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আরো বাড়ে, আরো বাড়ে। তখন আমেরিকা সরকার মুসলমানের দ্বারস্থ হলো, ভাই আমাদের গড ঘুমাচ্ছে, ঈশ্বর কাত হয়ে আছে, ভগবান মরিছে, আয় আয় আগুন খালি বাড়তিছে, এখন তোমাকে আল্লাহর খবর কি? তখন মুসলমানেরা কানে আঙ্গুল দিয়ে আল্লাহু আকবার বলে আযান দেয়। যদ্দূর পর্যন্ত আযানের শব্দ যায় তদ্দূর পর্যন্ত আল্লাহ আগুন নিভাইয়া দেয়। কি আমেরিকার কয় কে রে? আমাকে ঈশ্বর কুটি, গড কুটি গেল, ভগবানের কি হলো? পাগলা ঠেলাত বলে আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমরা সে আল্লাহর নামাজ। জোরে বলেন কোন আল্লাহর? বাইতুল মুকাদ্দাস কোন আল্লাহর? আরো জোরে বলেন। এই যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, এই মসজিদ কিন্তু আমার আল্লাহর। দান বাক্স সামনে দেওয়া যায়, পকেটের দিকে টাকা দেখে 500 আছে, 200 আছে, 100 আছে, 10 টাকা নেই। মারিয়া দিছে, একবার 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে আল্লাহ তোকে রহম করুক রে। হায় হায় রে, তোর হাততে এত জোর রে, সো করে বাক্স চলে গেল।
এই দুই কান্দের ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না, এর পকেট ভরা টাকা ধুয়ে তোমার দান বাক্স ঠেলা মারলো, এর আমরা লেখমো কি? কি আপনাদের সামনে যদি এখন রুমাল যায়, দান বাক্স তার নাই, রুমাল গেল বা ব্যাগ গেল, আপনারা কারা কারা ঠেলা মারবেন? হাত তুলে দেখান তো। হুজুর মর্ম ঠেলা, 1 টাকাও দেবো না। 10 টাকা নাই তো, আমরা তার 100 টাকা 500 টাকা দিয়ে পারি না। হুজুর 10 টাকা খুঁজছে না, এখন কোথা থেকে দেই? তোমার বউ যদি নারকেলের তেলের কথা কয়, তখন তুমি 500 ভাঙ্গা কিনবে। তোমার মেয়ে যদি কয় ইন্ডিয়ান চকলেট খামো, তুমি 1000 টাকা ভাঙ্গা কিনবে। আর আল্লাহর ঘরের দান বাক্স, ও তোমার 10 টাকা নেই। এই বাক্সওয়ালার কোথায় রে? হ্যাঁ, ভিতরে নাও। ওয়াজও চলবে, আদায় হবে, ধরে কারণ ঠিক কিনা? দুই কাম একসাথে করা লাগবে, সময় কম তো। ঠিক আছে। আবার একজন ভাই এখানে 50,000 টাকা নগদ দিছে, সে ভাই আছে তো? আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি সাহেব কি দিল? দরকার নাই, কমিটির কাছে ঠিক মতো জমা দিলেই হবে। হ্যাঁ, একজন উঠবেন না, ও আজকে বুঝতে পারতেছেন, ও আজকে শেষ হচ্ছে, কেমন শুরু হচ্ছে পাগলারা। আদায় দিয়েই তো শুরু হবে। পকেটের টাকা থুবেন আর আপনি জান্নাতে যাবেন। না না না, 10, 20, 50 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। মসজিদটা আমি দেখিনি কেউ হালত অবস্থায়। হালতটা কি, অবস্থা কি? মসজিদের অবস্থা কি? হ্যাঁ না, কি অবস্থা? ছাদটা থসে নাকি? প্লাস্টার বাকি আছে। আপনি কাগজ আর কলম নিয়ে বসেন তো। আপনাকে ওয়াজ 5 বিঘতে বহু হবে, বহু ওয়াজ হবে। রাত 9টায় তুলে দেবেন, 12টা পর্যন্ত একটানা ওয়াজ শুনবেন, সমস্যা আছে। কিন্তু আজকের ওয়াজ হচ্ছে মসজিদ করা লাগবে বাজান। এই জন্যে আমাকে আগেই কানে কানে জামিল বলে দিতে, হুজুর আপনার ওয়াজ জানি না এমন শ্রোতা একটা মানে, সব আপনার শ্রোতা। কিন্তু আজকে মসজিদের জন্য 500, 1000, 1000, 2000, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট, 10টা 20টা 50টা টাইলস। আল্লাহর বান্দার যেন এমন একটা মসজিদ, যে মসজিদের নাম আল্লাহর কোরআনের মধ্যে আছে বাইতুল আকসা, আছে না নাই? হ্যাঁ, এই জন্যে মাশাআল্লাহ দেন। এটা কি আমি রাখলাম? হ্যাঁ, এটি খাতাও নাই এখানে পাগলারা, কি দিয়ে মসজিদ করবি রে? একটা খাতা নিয়ে আসো তো বাবা, এক দৌড়ে একটা খাতা নিয়ে আসো। আপনাদের মধ্যে হাত তুলে বলেন, হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দেবো আল্লাহর ঘর। বলেন বলেন বলেন। ওই যে কয় বস্তা বাবা? তো এইরকম করে 1 বস্তা তুলে তাই ইনকে করতে হবে। এখনো তো 5 বস্তা ঘোষণা। ওনার নাম কি? এই গামছা না রে, এখন শপিং ব্যাগ নাই, এখন গামছার দোকান আছে পাগলারা। এই যে এখানে 5 বস্তা দিবে। কয় বস্তা বাবা? এই যে 5 বস্তা দিবি। কে লিখবে এখন? একজন নড়বেন না, ঘর কার? জোরে বলেন। আল্লাহর ঘরের জন্য আদায় হচ্ছে, একজনও নড়বেন না। যারাই নড়বেন আল্লাহ মসজিদের অভিশাপে যান প্যারালাইসিস হয়। নড়বেন কেন? হ্যাঁ, দরকার হলে 4:45 পর্যন্ত ওয়াজ হবে, অসুবিধা কি? 10টা মিনিট একটু আদায় হয়ে যাক আল্লাহর ঘরের জন্যে। এই সবাই মন খুলে গামছাই দিবেন, জীবনের শেষ দান মনে করে দিবেন। হতে পারে আপনার জীবনে এটা শেষ দান, দিয়ে দেন। 5 বস্তা সিমেন্ট লিখছেন, কি নাম? 5 বস্তা দিল যে আব্দুল লতিফ। আব্দুল লতিফ ঠিক আছে তো নাম? আপনার রবিউল ইসলাম 5 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আরেকজন 10 বস্তা বলেন। আল্লাহর ঘর কয় বস্তা? এই যে মুরব্বীর নামে 10 বস্তা।